ভাঙনের জেরে বিগত কয়েকদিন ধরে ঘুমাতে পারছেন না এলাকার বাসিন্দারা। নদীর জল বাড়া যাচ্ছে, আমাদের মানে ঘর বাড়ি সব ভেঙে যাবে এরকম আতঙ্কে আছি আমরা। এই ড্যাম করাতে ড্যামটার জন্য আমাদের এই ভাঙাটা হচ্ছে। এখন হচ্ছে এমনভাবে ভাঙছে মানে উঠানে চলে গেছে ভাঙাটা, মানে ঘরের যাতে বেশি দেরি লাগবে না। কি ভাঙছে? বাঁধ ভাঙছে? হ্যাঁ, বাঁধ তো অনেক দিনই ভাঙছে, বাঁধ তো এখন নেই, এখন মানে উঠানের জায়গাগুলো ভেঙে যাচ্ছে, বাঁধ অনেকদিন ভাঙছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এই আত্রেয় নদী, যে আত্রেয় নদী একটা সময় পূর্ণতোয়া, এই আত্রেয় নদীর পাড়ে বহু তন্ত্র সাধকরা এসে এখানে সাধনা করেছেন এবং তারা এই পাড়ের জঙ্গলেই তারা তন্ত্র সাধনা করে তারা মোক্ষ লাভ করেছিলেন। কিন্তু আজকের এই আত্রেই এই এলাকার বাসিন্দাদের কাছে একটা মৃত্যুসম অবস্থায় দাঁড়িয়ে গিয়েছে, তাদের ঘুম উড়ে গিয়েছে। কারণ এই আত্রেইতে বিগত কয়েকদিন ধরে শুরু হয়েছে ভাঙন, যে ভাঙনের জেরে এলাকার এই আত্রেই পাড়ে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো যে কোনো মুহূর্তে নদীতে তলিয়ে যেতে পারে। ইতিমধ্যেই তাদের বহু জমি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। এই যে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেটা আমরা এই মুহূর্তে রয়েছি চকভিগু এলাকার সেই ডাকরা এলাকা। এই যে দেখাই যাচ্ছে যে এইখানে কিভাবে সেখানে গত পরশু থেকে এখানে ভাঙন শুরু হয়েছে এবং যে ভাঙনের জেরে এই এলাকার যে বাসিন্দারা রয়েছেন তাদের বহু জমি ইতিমধ্যেই আত্রেইতে তলিয়ে গিয়েছে এবং এই যে এখানে দেখা যাচ্ছে একটি সিঁড়ি রয়েছে, সেই সিঁড়িটি পর্যন্ত অর্ধেকটা আত্রেইতে ভেঙে গিয়েছে। প্রশাসনের তরফ থেকে আজকে যে খোদ জেলাশাসক তিনি এই আত্রেই নদীর এই এলাকা তিনি পরিদর্শনে এসেছিলেন এবং পরিদর্শনে এসে তিনি বেশ কিছু নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব আপাতত ভাঙন প্রতিরোধের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য। এই ভাঙন নিয়ে আমরা অলরেডি একটু কাজ নেমে রেখেছি, একটু পার্টিকুলারলি ইরিগেশন ডিপার্টমেন্ট এই ধরনের অনেক কিছু জায়গাতে অলরেডি প্রোটেকশন ওয়ার্ক করে ফেলেছে, বাট কয়েকটা জায়গাতে করার পেন্ডিং ছিল, এখানে ওনারা একটু টেম্পোরারি কাজটা এখন করে দেবেন। পার্মানেন্ট কাজের জন্য আমরা এই সময় তো পার্মানেন্ট কাজ করতে পারবো না, টেম্পোরারি প্রোটেকশন ওয়ার্ক এবং সেফটির জন্য আমরা করছি। পার্মানেন্ট কাজের জন্য অলরেডি আমরা একটা জেলা লেভেলে একটা উদ্যোগ নিয়েছি, কতগুলি বাঁধ আছে এবং বা স্লুজ গেট আছে আনমেইনটেইন, মানে ইরিগেশনের দপ্তরের আওতাতে নয়, এই জন্য ওটা রেগুলার ওখানে করতে পারছে না, ওইটা অলরেডি আমরা একটা লোকাল লেভেলে কালেক্ট করে প্রপোজাল আমরা অলরেডি স্টেট গভর্নমেন্টে পাঠিয়ে দিলাম। এটা একটা লং টার্ম কাজ হবে। ভাঙন প্রতিরোধের জন্য এখানে বেশ কিছু বালির বস্তাও ফেলা হয়েছে, কিন্তু সেগুলোও টিকছে না। কারণ এই আত্রেই নদীর জলের নাব্যতা বাড়ানোর জন্য বিগত 2 বছর আগে পূর্বতন সরকারের আমলে এইখানে একটি ড্যাম তৈরি করা হয়েছিল, কংক্রিটের ড্যাম, যে অভিযোগ যে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে সেই ড্যাম দেওয়ার কারণে আত্রেই নদী আরও বিপজ্জনক হয়ে উঠেছে এবং সেই ড্যাম তৈরির 1 বছরের মধ্যেই সেই ড্যামের একটি অংশ এখানে ভেঙে যায় এবং সেই কংক্রিটের ড্যাম উড়ে চলে যায় এবং তারপর থেকে এই আত্রেই পাড়ে বিশেষ করে ডাকরা এলাকার এই অঞ্চলের যে বাড়িঘরগুলো রয়েছে এখানকার বাসিন্দারা চরম বিপদের মধ্যে পড়েছেন। কারণ এইখানে শুরু হয়েছে ভাঙন এবং গত পরশু থেকে এই ভাঙনের জেরে এলাকার বাসিন্দাদের রাতের ঘুম উড়ে গিয়েছে। তারা দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে তাদের এই পরিস্থিতি কোন খানিকে পৌঁছাবে এবং তাদের একটাই দাবি যে দ্রুত প্রশাসনের তরফ থেকে বিশেষ করে ভাঙন প্রতিরোধে তাদের বাড়িঘর রক্ষা করার জন্য ও যথোপযুক্ত ব্যবস্থা না হোক। ঘর ভাঙে যাবে একটু কিছুক্ষণ পরে, তাহলে পরে আমি থাকবো কোথায়? থাকবো জায়গা নাই আমাদের, কোথাও জায়গা নেই, কোথায় তারপর ঘর বাড়ি সব ভেঙে যাবে, খাড়া খাতি হয়ে গেছে, এরকম ভেঙে সব শেষ হয়ে যাচ্ছে। মানে রাত্রেবেলা ঘুম ধরেনি, খাওয়া নাই দাওয়া নাই, একদম চিন্তায় শেষ হয়ে গেলাম একদম। আত্রেই পাড় থেকে শঙ্কর দাস, নিউজ টাইম।